নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যদি ভাগ্য ঘুমিয়ে থাকে তবে ব্যক্তি তার পরিশ্রমে দিনে দুবেলা রুটি তো উপার্জন করতে পারে, কিন্তু জীবনে যে বিলাসিতা পাওয়ার ইচ্ছা তার থাকে তা অর্জন করতে পারে না। কিন্তু যদি আপনি একজন বৃষ রাশির জাতক হন, তাহলে ধনের কারক দেবগুরু বৃহস্পতি এখন অস্তগামী অবস্থা থেকে উদিত অবস্থায় প্রবেশ করতে শুরু করেছেন। 18ই অক্টোবর 2025 পর্যন্ত বৃষ রাশি জাতকদের জন্য নিজের কারকত্ব পালন করতে গিয়ে ধন সংক্রান্ত সমস্যাগুলিকে শেষ করতে চলেছেন দেবগুরু বৃহস্পতি। বৃষ রাশির জাতকদের জন্য বর্তমান সময়ে দেবগুরু বৃহস্পতি আপনার ধনভাবের মধ্যে বিরাজ করছেন। আপনি কখনো কখনো শুনবেন যে দেবগুরু বৃহস্পতি ধনের কারক, এবং যদি ধনের কারক গ্রহ ধনভাবের মধ্যে বিরাজ করে অস্তগামী অবস্থায় থাকে, যেমন গত সময় সূর্য মহারাজ তাকে অস্ত করেছিল, তবে এখন তিনি আপনার জন্য উদিত অবস্থায় এসেছেন এবং 18ই অক্টোবর 2025 পর্যন্ত ধনের কারক দেব ধনভাবের মধ্যে উদিত অবস্থায় বৃষ রাশির জাতকদের জন্য ধন সংক্রান্ত যে সমস্যাগুলো ছিল, আটকে থাকা কাজগুলো ছিল, সেগুলো কিন্তু সম্পন্ন করবেন। এদিকে দ্বিতীয় অবস্থার মধ্যে শনি মহারাজের অবস্থানও খুব সুন্দরভাবে আপনার জন্য কিন্তু ফল দিতে চলেছে। এখন বৃষ রাশি জাতকদের জন্য একটি অত্যন্ত সুন্দর পরিস্থিতি তৈরি হতে চলেছে। বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি, আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন। এছাড়াও আপনারা চাইলে আমার সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটাও ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো চলুন মূল আলোচনায় ফেরা যাক। দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে রয়েছে। শনি মহারাজ কোথায় বিরাজ করছেন? দেবগুরু বৃহস্পতির ঘরে। বুধের জ্যোতিগত অবস্থা, এই তিনটি সহযোগ এমনভাবে তৈরি হচ্ছে যা একে অপরকে কিন্তু সম্মতি দেয় যে তুমি আমার ঘর খারাপ করো না, আমি তোমার ঘর খারাপ করব না। উভয়ই কিন্তু একসাথে সাত্ত্বিক কাজকর্মে একটা ভালো যোগ তৈরি করছে। এই তিনটি গ্রহের অবস্থার যোগ বৃষ রাশি জাতকদের জন্য এক সুন্দর যুগ নিয়ে আসছে। শনি মহারাজ বক্রীগামী অবস্থায়, আর বুধ মহারাজ তার দীর্ঘ সময়ের নিচস্থ অবস্থাকে ছেড়ে এখন কিন্তু রাশি পরিবর্তন করেছেন। এই তিনটি অবস্থায় বৃষ রাশি জাতকদের জন্য যথেষ্ট স্বস্তির হবে। গত সময় যখন দেবগুরু বৃহস্পতি, ব্যাপারটা একটু বুঝে নিন, এটাই কিন্তু সেই দেবগুরু বৃহস্পতি যিনি গত 13 মাস ধরে আপনার লগ্নে বসে আপনার ব্যক্তিত্ব, আচরণ, ব্যবহার, স্বভাব এই সবকে কিন্তু প্রভাবিত করে চলেছেন। বড় বড় ক্ষতির অবস্থার যোগ তৈরি করেছেন, দাম্পত্য জীবনকে প্রভাবিত করেছেন, ভাগ্য ফ্যাক্টরকে প্রভাবিত করে এসেছেন। এখন যখন তিনি তার কারকত্ব ভাবের অবস্থানে আসেন, তখন আপনার জন্য ভালো ফল অবশ্যই তৈরি করবেন, তা আপনি নিজেই কিন্তু এবার অনুভব করবেন। দেবগুরু বৃহস্পতি এখন থেকেই ধনের সঙ্গে সম্পর্কিত আপনার আর্থিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ কিন্তু শুরু করেছে। কারণ 6 তারিখে তিনি উদিত হয়ে গেছে, 10-11 তারিখে তার ডিগ্রি বাড়তে শুরু করবে। 10 আর 11 তারিখের পর থেকে ধনের সঙ্গে আটকে থাকা আপনার যে কোনো কাজ পূর্ণ হবেই হবে। আপনি ধরুন কারো কাছ থেকে টাকা চাইছেন, সে দিচ্ছিল না, এখন থেকে 18ই অক্টোবরের মধ্যবর্তী সময় নিজের দিক থেকে কিছুটা সাম দান দণ্ডভেদ নীতি গ্রহণের চেষ্টা করুন। আপনার টাকা এই সময়কালের মধ্যে নিশ্চিতভাবে ফিরে আসবে। আপনি যদি লোনের জন্য আবেদন করে থাকেন, ফাইল আটকে আছে, এই সময়ের মধ্যেই কিন্তু তা আপনার পক্ষে আসবে, অর্থাৎ আপনার লোন কিন্তু হয়ে যাবে। আপনার মাথায় কিন্তু একটা পরিকল্পনা রয়েছে, আমি এই কাজটা আমি এইভাবে সম্পন্ন করতে চাই, শুধু আমার এই টাকাটা যদি এসে যায় তবে কাজটা হয়ে যেত। আমি কোনো সম্পত্তি কিনতে বা বিক্রি করতে চাই, যদি এই সম্পত্তিটা পেয়ে যাই তাহলে আমি এই প্রকল্পে টাকা লাগিয়ে কাজটা ভালোভাবে করতে পারবো। এই ধরনের যে সকল কাজ আপনার আটকে আছে, যা ফাইন্যান্সের সঙ্গে সম্পর্ক,
তার একটা সুন্দর যোগ কিন্তু আপনার জন্য তৈরি হচ্ছে, কাজগুলো কিন্তু আপনি সুন্দরভাবে করতে পারবেন। আবার আরেক দিক দিয়ে যদি দেখি, 13 তারিখে শনি মহারাজ বক্রীগামী অবস্থায় আপনার ভাগ্যকে সক্রিয় করতে চলেছেন, কর্মক্ষেত্রের অবস্থাকে সক্রিয় করতে চলেছেন। তাহলে কি দাঁড়াচ্ছে, যখন ধনের সহায়তা পাচ্ছেন, ভাগ্যের সহায়তা পাচ্ছেন, কর্মক্ষেত্রে আপনি তাকে যোগও করছেন। এটা কিন্তু হয় পারফেক্ট সময়, যা এই 3টি গ্রহ একত্রে সমন্বিত হয়ে বৃষরাশি জাতকদের জন্য তৈরি করছে। এবার আপনি কিন্তু এই সময়টাকে নিজের পক্ষে আনার জন্য পরিকল্পনার সঙ্গে এগিয়ে চলুন। আমি আপনাকে বিশ্বাস দিচ্ছি, ধনের সঙ্গে সম্পর্কিত অবস্থাগুলিতে যেসব কাজের বাধা তৈরি হচ্ছিল, বারবার প্রত্যাশা অনুযায়ী ফলাফল আসছিল না, কর্মক্ষেত্রে কিছু না কিছু বাধার পরিস্থিতি তৈরি হচ্ছিল, এখন থেকে কিন্তু সব ঠিক হয়ে যাবে। এই 10 তারিখ থেকে 18ই অক্টোবর সময়কালের মধ্যে কিন্তু আপনি আপনার সেই সব বড় কাজগুলোকে নিজের জীবনে সম্পন্ন হতে দেখবেন, যেগুলোর জন্য আপনি অনেক দিন ধরেই অপেক্ষা করেছিলেন। আমি আপনাকে বলতে পারি যে আপনি নিজেই বলতে বাধ্য হবেন, অর্ধেক বছরে তো কিছু হলো না, কিন্তু বাকি অর্ধেক বছরে আমার জন্য চমৎকার গেল। এখানে একটা বিষয় কিন্তু মনে রাখা দরকার, যদি আপনার বৃষ লগ্নও হয়, তাহলে বৃহস্পতি আপনার কুণ্ডলিতে অকারক গ্রহ হয়ে যান। এরকম অবস্থায় আপনার কি করা উচিত হবে একটু জেনেন। বুধ এবং শনির অবস্থাকে শক্তিশালী করতে হবে এবং বৃহস্পতির অবস্থাকে কিছুটা ব্যালেন্স করতে পারলে বৃহস্পতিকে তার কারকত্ব তো দিতেই হবে, কিন্তু যাতে তিনি জিনিসগুলো দেরি না করেন, তার জন্য কি করা উচিত সেগুলো একটু বলে দিচ্ছি। ওম গুরবে নমঃ এই মন্ত্রের জপটা প্রতিদিন 108 বার করে করুন। বিষ্ণু সহস্রের নাম পাঠ করুন যদি সম্ভব হয়, আর না হলে শুনতেও পারেন, শোনাটাও খুব ভালো। আর অবশ্যই চেষ্টা করুন চলতে ফিরতে যেখানে সেখানে আপনি ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটা জপ করতে থাকুন। সবসময় নয়, মানে যখন আপনার মনে হচ্ছে, যখন মনে পড়ছে করুন। বৃহস্পতিবারের দিন কিছু না কিছু হলুদ বস্ত্র দান করুন গরিবদের মধ্যে। যদি আপনি পারেন অবশ্যই গরুকে গুড় চানা খাওয়াতে পারেন। কোনো মন্দিরে গিয়ে হলুদ ফল বা হলুদ মিষ্টি দান করুন। এগুলো একটু করতে থাকুন, আপনার জন্য কিন্তু খুব একটা সুন্দর অবস্থা তৈরি হবে, আমি বলে দিচ্ছি। এটা তো গেল দেবগুরু বৃহস্পতির জন্য। যদি বৃহস্পতির অবস্থার সঙ্গে শনি মহারাজ আপনার কুণ্ডলিতে ভালো ঘরে বিরাজ করেন, আপনার ওপর শনির ঢাইয়া চলছে না বা সাড়ে সাতি চলছে না, সেটা তো আপনারা সকলেই জানেন। তবুও আমি বলবো শনির সম্পত্তিকে সক্রিয় করতে ওম সং শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটা সন্ধেবেলা 108 বার করে যদি পারে অবশ্যই করুন। অল্প কিছুটা সময় বের করে শনি চল্লিশার পাঠ করুন বা শুনুন, যেটা সম্ভব হয় সেটা করুন। আর আপনাদের বলে রাখি, অবশ্যই চেষ্টা করবেন কোনো ভালো জ্যোতিষীর কাছে আপনার কুণ্ডলী একবার যাচাই করিয়ে নিতে। তো বন্ধুরা, আজকের বিশ্লেষণটি কেমন লাগলো জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।